and novelist. ড্যাশ এক নম্বরে দিলাম হচ্ছে হ্যাজ কাম, 3 নম্বরে দিলাম হচ্ছে হ্যাভ কাম। ওকে, আরেকটা দিলাম a poet and the novelist. সেম অর্থ দিলাম এখানে, হ্যাভ কাম হ্যাজ কাম। দেখি কে কে পারো। বিগত সালের প্রশ্ন আসা ভাইয়া, আমি যতগুলো করাবো সব আলতু ফালতু এক্সাম্পল না, সবগুলো বিগত সালের বিসিএস এডমিশন ঢাকা রাবি ছবি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এসেছে। সো এটা অ্যান্সার করো, এই দুটা কি হবে? দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট হ্যাজ কাম নাকি হ্যাভ কাম? এটা হবে নাকি দ্য পোয়েট অ্যান্ড দ্য নভেলিস্ট হ্যাজ কাম নাকি হ্যাভ কাম? কারণ দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত আছে, একটু আগে বলছি অ্যান্ড দ্বারা যুক্ত একই অর্থ দেয়, সো সিঙ্গুলার ভার্ব হয়। এবং এখানে আর দুইটা নোট আছে, একটু নোটটা পরে দিচ্ছি। সো কমেন্ট করো, একটু কমেন্ট করো। জানাও জানাও ভাইয়া, বাকিরা কোথায়? একটু কমেন্ট করো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বোঝা যাচ্ছে কিনা, বা এই অ্যান্সার করো, অ্যান্সার করো। মেঘলা বলছে একের হচ্ছে এ হ্যাজ কাম, 2 এর হচ্ছে বি। ওয়াও, বাকিগুলো তোমরা কি এডমিশনের পরীক্ষা দিবে না? তাহলে বুঝতে পারছি, কনফিডেন্স নাই। কনফিডেন্স না থাকলে তো তোমরা, আচ্ছা একটু কষ্ট করে সবাই লাইক দাও তো, কারণ মেম্বার কমে যাচ্ছে কেন? একটু কষ্ট করে সবাই লাইকটাতে একটু লাইক দাও, দিয়ে লাইক দাও। সাথী বলছে হ্যাজ কাম হ্যাভ কাম। এমডি রাহাত বিন কবির বলছে হ্যাভ কাম। ওকে, কষ্ট করে সবাই লাইক দাও। দেখো কেন হলো, দুইটা নোট লিখে রাখো। একটা বলছিলাম যে এন্ড দ্বারা যুক্ত যদি একই অর্থ দেয় তাহলে সিঙ্গুলার ভার্ব হয়। আর একটা লিখে রাখো নোট, সেটা হচ্ছে কি দা প্লাস নাউন, কি দা প্লাস নাউন প্লাস এন্ড আবার দা প্লাস নাউন, তাহলে ভাইয়া প্লুরাল হবে। তাহলে পরের ভার্বটা হবে কি প্লুরাল। ওকে, প্লুরাল। কিন্তু দা প্লাস নাউন এন্ড নাউন, তাহলে সিঙ্গুলার হবে, তাহলে হবে সিঙ্গুলার। ওকে, এখন দেখো কেমন হইলো, দেখো দা পয়েট যিনি কবি তিনি কিন্তু নভেলিস্ট, ঠিক আছে, তিনি উপন্যাসিক। দেখো যিনি কবি তিনি কিন্তু উপন্যাসিক। সো যিনি কবি তিনি উপন্যাসিক, এটা একজনকে বোঝাচ্ছে, যিনি কবি তিনি কিন্তু উপন্যাসিক। সো স্পেসিফিক করে কোন আর্টিকেল ব্যবহার করে বোঝায় নাই যে একজন কবি আলাদা বোঝানো। সো আমাদের অ্যান্সার হবে হ্যাজ কাম, সিঙ্গুলার, অর্থাৎ হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। ওকে, তাহলে আমাদের পরবর্তীতে দেখো দা পয়েট একজন আলাদা আর দা নভেলিস্ট একজন উপন্যাসিক হচ্ছে আলাদা। দা পয়েট এন্ড দা নভেলিস্ট এক্সাম্পল দেখো, দা প্লাস নাউন আলাদা আলাদা করে বোঝাইলে আমাদের প্লুরাল হবে। তো আমাদের প্লুরাল হবে হচ্ছে হ্যাভ কাম। ওকে, হ্যাভ কাম। এখন দেখো দা প্লাস নাউন এন্ড নাউন, তাহলে সিঙ্গুলার হবে। দা প্লাস নাউন এন্ড নাউন, তাহলে সিঙ্গুলার হবে। বুঝতে পারছি কিনা? ওকে, এই রুলসটা বুঝছো কিনা বা এই নিয়মটা বুঝছো কিনা একটু জানাও। ক্লিয়ার তো?